মুরব্বী মানুষ আবার বাবুন আমরা ফানা না আনি আবার যুবক ওই তো মুরব্বী হয়েছেন না ডাইরেক্ট মুরব্বী হয়েছেন এলারাও করে না দেখি ডাইরেক্ট মুরব্বী হয়েছেন কি যৌবন কালটা ফায়া লেগে যুবকের অত্যন্ত দাম যে কোনো কাজের মধ্যে যুবক যখন আকবার আতা হয় এই কাজটা অতি সত্তর মানে কম টাইমের মধ্যে ওয়া জানা গো বাবা কথা কয় না দেখি কারণ যুবক আর আল্লাহ কইছে আমি যৌবন কালের যুবকরেই আমি ধরবাম মনে রাখুন যে আল্লাহ কইছে যে আমি যৌবন কালের যুবক ছোট মানুষ না যুবকরে আমি ধরবাম আর আমি যুবকরেই পকড়াও করাম আর আমি যুবকরেই হ্যান্ডকাপ লাগায়াম আর যুবকরে আমি জাররা জাররা করে জেগায়াম তন্ন তন্ন করে জেগায়াম যৌবন কালটা কোন রাস্তাত কাটাইছে আমি যুবকরে ছাড়তাম না আল্লাহ কইছে কারণ এই কালটা এমন একটা কাল এই যৌবন কালের মধ্যে যদি কোনো যুবকে একবার মাত্র একবার আল্লাহরে ডাহে খালি একবার আল্লাহ কয়বার একবার যদি ডাক দেয় কোন একজন যুবক যদি বলে আল্লাহ একবার ডাক দিয়া যদি বলে আল্লাহ আর একটা মুরব্বী মানুষের ডাক দিব 100 বার আল্লাহ একজন বুড়া মানুষে যদি কয় আল্লাহ 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 তাও কি বাবারে 100 বার যুবকে মাত্র ডাক দিল একবার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন 100 বার ডাকে থেকে একবারের ডাকের সব বেশি জোরে কোন সুবহানাল্লাহ যুবকটি কয় না দেহ তুমি যুবক একবার যদি ডাক দাও খালি আল্লাহ আর মুরব্বি ডাক দিব 100 বার আল্লাহ একবারের সব বেশি আল্লাহর কারণ যৌবন কালটা এমন একটা কাল যৌবন কালের ইবাদত দেখবেন বাবা যৌবন কালের ইবাদত এই যে তারাবির টাইম আছে যুবকরা দেখুন যে ইমাম সাহেবরে ক 20 হাত তারাবি পড়তে বলা কয় হুজুর স্পিড আরো বাড়ায় দিন কয় না এলারাও করে না দেখি আর বুড়া বেড়া কো লাহে না বুড়া বেড়া কো হুজুর আমি তাহি রুকু তানে তা হুনছিস দাঁত কথা কোন হাসা না নাই লগে বাসে যাইবার ফানা আর যুবক বাপরে বাপ স্পিড যাইতাছে আইতাছে পারলে ইমামের আগে উঠতে পারে হাসা না কথা কোন হাসা না নাই কিন্তু এই যে যৌবন কালের ইবাদত আর বৃদ্ধকালের ইবাদত রাত আর দিন ডিফারেন্স আল্লাহ যে কইছে যে যৌবন কালে আমারে সিজদা দাও বিরাট বড় কথা তো কারণ যুবক যখন কয় সুবহান রাব্বিল আযীম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার কি সুন্দর আর বুড়া বেড়া সামি আল্লাহ ও বাবা করে না নাই কথা কোন করে না নাই এই সামি আল্লাহর মধ্যে ও বাবা এনা নাই এই কোমরে ধরে যে আচ্ছা আন্নে কোন চিন্তিহি নমাজের মধ্যে যদি সামি আল্লাহর মধ্যে ও বাবা কয় তাহলে নমাজটা কি রুমবু না যারা রাও করলেন না বোঝা গেল যে ও বাবা আছে বোধহয় নমাজ না 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 আছে বোধহয় ও বাবা তেলেগে তো আল্লাহ কইছে যে যৌবন কালের ইবাদত বিরাট বড় কথা তো মুসলমান ভাইয়ের আমার যৌবন কালের ইবাদত আল্লাহরে সিজদা দেওয়া আর মুরব্বি কালের ইবাদত রাত আর দিন ডিফারেন্স যৌবন কালের মধ্যে আপনি চিল্লাত যান ঠান্ডায় কিছু করতে পারবে না আর বুড়া কালের মধ্যে বাবা চিল্লাত যান বুড়া কালের মধ্যে তো কি ফুলাফানে জোর জবস্তিও ভাড়ায় দেয় ফুলাফানে দেখবেন আব্বা তুমি 3 চিল্লা লেগে যাও তার মানে বাহে কাশে যে বাড়ি অসুবিধা হয় আর কি কথাটা বুঝছেন না নাই ভূতের বইয়ের অসুবিধা লাগে এত কাশের লেগে হুত পারবা না বুদ্ধি দুজনে রাত করে বুদ্ধি বানায়া 3 চিল্লাত পড়াই দিছে কাশ মসজিদ ওই কাশক গা
মানে ইমামের দেখ জ্বালা আর কি, তার কাশের ঠেলা ইমামার মত যেন সোরা করা তো করে না। খারাপ পান না, যে কথাটি বুঝবার চেষ্টা করবেন। তার মানে ওই টাইমে ভাড়াই দিছে, আরে ওই টাইমে ভাড়াই দিছে, এটা তো ঠান্ডায় মরবো। আসলে সিল্লাত পাঠাইছে না, এটা মনের মুখটা হলো এটা। আর যদি যৌবন কালে যা আল্লাহু আকবার মানুষের বগল কালিমার দাওয়াত লয়ে গেল মানুষের ডরাইবো, কারণ মেইন টাইম আল্লাহর রাস্তাত কাটাইছে। এলিগে আল্লাহ কইছে বান্দারে, যৌবনটা যদি আমার রাস্তাত কাটাইয়া আইতারস, তাহলে বুড়া কালে যে ফারতি না এটা আমিও জানি। চেয়ার লয়ে গে মসজিদে নামাজ পড়ন লাগতো না, বাইক বইয়া বললেও সমান সমান সব দেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আস্তে কোন ব্যক্তি মানুষের মুখটা লড়াইয়া কোন যে মুখ আমার আল্লাহ দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ কইছেন, হরফ কয়টা গুন্না দেখুন, যে হরফে হরফে আন্নারা আমার আমল নামার মধ্যে 10টা করে নেকি হয়ে গেছে। এই বাবা বউ কিলো তিরপাল দিকে বউ না নাকি বউ, তোমার লান বেড়ার তিরপাল কে আত্তে আরো ঠান্ডা দিলেও তো তুমি বইতার বা, যুবক মানুষ না। আর ওনার যাতা যুবক, এটারে যুবক করলেও ভয় লাগে, গোটকা তেরঙ্গা শিকর খাইয়া যুবক গুড়ি ফুটকি বন্যা হয়ে বেরিয়েছে, কাম শেষ, বরবাদ। আমান ডাইলা দেশি ঘর আমান। মুসলমান ভাইয়ের আমার কথা বোঝা যাগো, বোঝা গেলে যাবো, না গেলে না, আধা ঘন্টা আছি। কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করবেন। এলাকাবাসী মানুষ, আপনার আমার দাম আল্লাহর কাছে এত বেশি, যৌবনকালের দামটা আল্লাহর কাছে বেশি। আরো দাম কেন জানেননি? মুসলমান, আপনার আমার দাম দুনিয়ার মানুষের সামনে কম আর বেশি হতে পারে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাম হলো, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, বান্দারে এ বান্দা শুনে রাখ, তুই হলি এমন দামি মানুষ, তুই ফিরিস্তার থেকে দামি মানুষ, তুই এত দামি, তুই ফিরিস্তার থেকে দামি। কত বড় কথাটার ওজন ধরছুন, ফিরিস্তার থেকে আন্যের আর আমার দাম আল্লাহর কাছে কি রাও করে না মানুষটি, বুঝলাম না। আরে ক্লাসের মধ্যে বসুন, রাও করুন, দুটা কথা শিক্ষা যান, কামে খারইব। এত কষ্ট করে 1 বছর পর একটা জলসা পাইছুন, দুইটা কথাই ঠান্ডার মধ্যে খেরের বিছনাত বইয়া দুইটা কথা শিক্ষা গানের ডালিং এর লোকে কোন গিয়া ভাই, ডালিং মানে বেটান, বুঝছেন না? আবার শিক্ষা যান, কামে খারইব। কারণ ঘরের বেডি এরম একটা জিনিস, মানে ঘরের বেডির বুগুলো বই একটা মাসলা কোন, যে বেড়া খুব আবার বেডি খুব আবার কোন, একটা গজাল গাঞ্জে খুব এত সুন্দর গজাল জানো না আবার কোন, আনি একটু সুরা পড়ুন যে খুব তো সুন্দর আরবি জানুন, তেলাওয়াত জানুন আর টুকুন, আনি একটা গান কয়ে দেউন যে বেড়ি খুব ছাগলের মতন ব্যামরান কে বালা ফানা। মুসলমান ভাইয়ের আমার, এত দামি হওয়ার কারণ হলো, অল্প একটু ঘুরাই দাও, উপরটা তো ঠিকই আছে, তলের দাও, অল্প একটু ঘুরাই দাও। সম্মানীয় ভাইয়ের আমার, এই যে ঠেরের থেকে এই কম নাই বালা, আর একটু সাউন্ড দেও, অসুবিধা নেই, দেখো দেয়া ঠিক মারি, ব্যাগটা ঠিক মারি বইতে হবে। সম্মানীয় ভাইয়েরাম, কথা বলা মতন বোঝা যা, ঠিক আছে, বোঝা গেলি তুইলো না, অসুবিধা কি? বাইরের মানুষ ওনার লাগে টিয়া বাদ দিন, যে এটার ভিতরে ওরা হেরা শুনবো, আর বাজার করুক। বহুত যুবক আছে কে দেখ পাইন, মাশাল্লাহ। এই লেগে তো আমরা কপালটা যে মন্দ, আমরা যে লাঞ্ছিত বঞ্চিত, আর কারণ আছে। একটা সেরি মানুষ না রাস্তাঘাটে আইসে না আইসেই, বাজারও আইসে না আইসেই, অসুবিধা কিলো 20টা সেরা নিয়ে টিমের মতন বাসে বাসে করতেছে, জোনার জীবনে সেরেন দেখছে না। কপাল পরা যুবক, এতিম সেজে গেছে, হ্যাঁ জোনার জীবনে হ্যাঁ সেরেন দেখছে না, ফাঁসে ফাঁসে হ্যাঁ এতিম। আর নাহলে সারাদিন একটা সেরি গুরু গাচ্ছেন, আয়া হেরাও যে ফেতনাটা পাইলাম, সারাদিন গুরু গা।
সারা দিন করুকা, লাস্টে দা সেরি কব দুধ হুদাইলে বেশি লাগাইলাম, হুদাই সাজলাম, একটা সেরানিও আমাদের দিকে সানা, হালাকে দেখ কি আরো সেপ পালা। সুবহানাল্লাহ কইলো না, সুবহানাল্লাহ কইলো না। সংক্ষেপে কইলাই ঘটনাটা মনে পড়ে গেছে। যদি মদিনার শহরের মধ্যে একটা যুবতী নারী পাহাড়ের কিনারে এরম বা খাড়ই আছেন, তাও কি বিশ্ব সুন্দরী, কথাটা কান্দা শুনুন যে বিশ্ব সুন্দরী। আর হেই জায়গায় হযরত উমরে গেজি গাইছেন, হেই জায়গায় হযরত উমরে গেজি গাইছেন, ও মা আল্লাহ যে খাড়ই রইছ, তোমার কি ভয় নাই এই পাহাড়ের কিনারের মধ্যে, তোমার কি ডর নাই? আর মহিলা উত্তর দিছেন, হে ভাই কি আপনি বলেছেন, কিসের ভয়, কেন ভয় করব? মহিলা ক কিসের ভয়, কেন ভয় করব? আপনি কি জানেন না এই দেশের প্রত্যেকটা যুবকের অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয় আছে। যেই দেশের প্রত্যেকটা যুবকের অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয় আছে। আমার মতন মহিলা 50টা মহিলা যদি উলঙ্গ হয়েও মদিনার জমিনের মধ্যে ঘুরে, মদিনার একটা যুবকে আমরার দিকে চাইয়া সেফও বলাইতো না, কারণ এই দেশের প্রত্যেকটা যুবকের অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয় আছে। আর আমরার দেশের যুবকের কি খবর, কথা কই না কে, বেজাল আছে না নাই? জোরে কোন বেজাল আছে না নাই? বেজাল আছে, আমরার দেশের যুবকের বেজাল আছে। যদি আমরার দেশের যুবকের উলঙ্গ অবস্থাত মদিনার সিরেনে ঘুরলেও যুবকে সেফও বালাইতো না, আর আমরার এটা সন্ধ্যার সময় বাড়িতে না, হ্যাঁ দেখ পায় না, বাপরি বাপ আই লাভ ইউ কয়ে শহীদ হয়ে যেতেছে। আস্তাগফিরুল্লাহ। আমনালে আকছেন দেখি কয়টা সিরেনিতে ঘুরবার পা, আমরা ব্যাগ যুবকে যদি চুক্তি করে লই একটা সিরেনের দিকে চাইতাম না, আরো কোনো সভা ছেড়ে নাইব, কথা কয় না, আরো কোন সভা তাইব, নিজের নিজে কব হুদাই মাথা আসুরি, হুদাই স্টাইল করি, কেউ দেখে না, দেখলে সে পালা। আর আমরা হনা এরম হইছি সেরেনে আর এলেগা লাইফ হয়েছে। তোমার মতন কপাল পোড়া যুবক নাই, তুমি যুবকের দাম নিজে বুঝলা না। তোমারে আল্লাহ কি কখনো যে যুবক রে তুই দুনিয়ার পাশে ঘুরিস না, তোর পাশে দুনিয়া ঘুরবো। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কয়, যুবক আজকের থেকে ওয়াদা করো, একটা যুবক একটা শরীর দিকে ছায়া দেখতা না, একটা যুবক একটা শরীর দিকে তুমি কিচ্ছু কইও না, তোমার পিছে আমার আল্লাহ দুনিয়াটা ঘুরাই দিব। কারণ তুমি যুবকের দাম কত তুমি বুঝলা না। ইসলামের মধ্যে অবদান মুরব্বিকর বেশি না, ইসলামের মধ্যে অবদান হলো যুবকের বেশি। সুবহানাল্লাহ। বাইত গে কোন যে আন্নার বেটেন্ডে হুনান জায়গা সুবহানাল্লাহ কয়া এনু কইতেন কে সুবহানাল্লাহ, চিল্লায়া কোন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে যুবকের অবদান। আর আজকে হেই কলজার টুকরা যুবকটি বরবাদ হয়ে যাইতেছে সাধারণ একটা নারীর ভেসে ভরিয়া, সাধারণ একটা মেয়ের ভেসে ভরিয়া। তুমি গুরুকে তোমার একটা স্ত্রী লাগে, এটা তো আল্লাহই দিব, তোমারে তো আল্লাহই বা করে দিব। এমন স্ত্রী দিত না, তুমি মনে রাখো, আবিদা সালিহা নেককার রাবিয়া বর্ষির মতন স্ত্রী দিব, যে স্ত্রীরা বাড়ির যাওয়ার লগে লগে বাড়িটাই মিনি মিনি জান্নাত হয়ে যাইব। আর এরম চান কফাইলারে নিয়া ডোহাইছো বাড়িটা জাহান্নামের খড়ি বানাই আছে নাকি? কথা বেশি কইলাম। জীবনটা বড় চারটা ভাই এক লগে খাইতেছে, কি মিল মোহাব্বত কইতে জানি একটা দইরা নিছে, মাশাআল্লাহ। 1 মাস লাগছে না, চারও ভাই বেলেগ না? বেশি কইছি কথা? মুসলমান মনে রাখবেন। আর আমরার মা বোনরাও যদি ভাবতো, আমরাকে সেরানের ফান খাইতাম, আমরাকে সেরানের পিছে ঘুরতাম, না না না, এরম একজন স্বামী আল্লাহ টাইন চাইয়াম যে স্বামীর আঙ্গুলো ধরে জান্নাতে যাবে ভাই। আমরাকে এটা আন্তাজি সেরানের পাশে ঘুরতাম, হ্যাঁ চারিদিকে চুল নাই, চান্দির মধ্যে চুল, 2 সাইডে ট্রেনের রাস্তা বানাই থই দিছে, এইটা আমরা লাগতো না। বেহে যদি এরম সিস্টেম বাইবা লইতো। আর যুবকটি বুঝেও না। এই যুবক, একটা যুবকে কছেন দেখে তোমার এই ডিজাইনের চুল দেখা কোন সেরি আই লাভ ইউ কইছে, তাহলে তুমি কারে দেখাও? আরে তোমার যদি কোনো ভুল বশতে কেউ আই লাভ ইউ কইছে, তাহলে তোমার যৌবন দেখা, তোমার টেহা দেখা, তোমার রূপ দেখা, চুল দেখা না, এই শয়তান মাররা চুল দেখা না। কি খারাপ পাইতেছ নাকি আমার কথা?
যুবক দুইটা ফাও ধরে কইছি, তুমি আমার কলজার টুকরা যুবক, দুইটা ফাও বাড়ায় দাও, তোমার দুইটা ফাও সান্না কই, তোমার দুইটা ফাও ধইরা কই, তুমি আল্লাহরে ভয় করো, 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, সত্য রাস্তা চলো, টাইম হইব একটা স্ত্রী নিবা, যে স্ত্রীটা বিয়া করার পরে তোমার বাড়িটা মিনি মিনি জান্নাত হয়ে যাইব। আর এখন এরম হইছে বাড়িটার মধ্যে নামাজের খবরই নাই, ব্যক্তি উঠে 8টায় 9টায় ঘুমের থেকে উঠে। হাসানা কথাটা, কথা কই নাকি হাসানা নাই? 1-2 জনে হয় হতবা, আর কিছুগুলি হোর আছে আনের লজ্জা নাই, আনের শরমও করে না। আপনি এত বড় আল্লাহর হুকুম ছাড়ে দিলেন, ফজর পড়ছুন না, তারপরে 8টা 9টাত ঘুমের থেকে উঠছুন। আরে বাড়ির মধ্যে তো আনের 3টা 4টা ফুতের বউ আছে, উপযুক্ত একটা জি বাড়ির মধ্যে আছে, উপযুক্ত ফুত আছে, এরপরে আনে বাপ হয়ে যায় 8টা 9টায় ঘুমের থেকে উঠছুন। আরে এই বাড়ির এই বেডটেন্ডিরে তো জিগা, আনের ফুতের বউ এর জিগা, অন্য মানুষের জিগা, কিরে তোর হোরটা কিরম রে, এরম জিগা না গো, রাও করে না জিগা না, না হয় আন্যের সামনে বালা কয়, আউলে কয় আমার হোর, এটা 8টা 9টার সময় ঘুমের থেকে উঠে, এটা হোর, এটা একটা পাড়া। খারাপ পাইলেন আমার কথা নাকি? আরে ফাইলে ফাইন গা, হক কথা কইতাছি, মনে রাখবেন। হোর কারে ক, যে ভূতের বয় ক যে আমার হোর ফজরের টাইমের মধ্যে গরম পানি দিন লাগে, এরপরে ওযু বানায় আমার আল্লাহরে সিজদা দেয়, এইটা হইল হোর। 9টার তৈরি হইতে দেয়, এলেগাই আজকাল লাঞ্ছিত, এলেগাই বঞ্চিত, জেন্দা যা নিন্দাই অশান্তি। দুষ্কালি ইমাম সাহেব গর হয়, কলে আগের ইমামরা হুজুররা দোয়া করলে কবুল হয়েছে, নিজের বিবেক রাহুন যে, নিজের আকল রাহুন যে, ইমাম সাহেব যে দোয়া করে 95টাই তাই বেনমাজি। কি হাসানা কথাটা কোন হাসানা নাই? কবুল হইতো কিবা, খালি কপাল ডাইনের আর আমার বাচ্চা গেছে, এটাই শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার লাগিয়া। শ্রেষ্ঠ নবীর উম্মত, আগেকার উম্মত ঘরে তো আল্লাহ গজব দাই মারি আছে, গজব দিছে, এই গজব এই গজব। আর আখিরি নবীর উম্মত, দামি নবীর উম্মত, এমন একজন নবী পাইছি, আল্লাহু আকবার। অন্য নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ও আল্লাহ আমারে নবী কেন বানাইছো, নবী না বানায়া। ও যুবক বাবা 10টা মিনিট বও না, আয়ো আব্বা আয়ো, বাবা আয়ো 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 আয়ো, জুতা লই আয়ো, আয়ো বাবা আয়ো, 10 মিনিট বও, জুতা লই বও, আয়ো বাবা আয়ো, খারুয়া হুনতাছো কে ঠান্ডার মধ্যে, আয়ো ভিতরে ঢোক, আয়ো বাবা আয়ো। তোমরা শিক্ষিত যুবক না বড়া, স্কুল পড়ো, তোমরা মতন বালা আছে, আয়ো আয়ো আয়ো। লহন যাইতেই আছে গাদি, আচ্ছা বাজার করুক তো বালা। মুসলমান ভাইয়ের আমার, অসুবিধা হইতেছে কেন কর? অন্য নবীগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে রে বাবা, আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ আমারে কেন নবী বানাইছো, নবী না বানায়া আখিরি নবীর উম্মত যদি বানাইতা। অন্য নবী আল্লাহ টেন দোয়া করছে, আল্লাহ আমারে নবী বানাইছো কে, আখিরি নবীর উম্মত বানাইতা। আর কপাল পোড়া মুসলমান, ও ভাগ্যদার মুসলমান, বিনা দরখাস্তয়ে বিনা কওয়ায়ে ওই শ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া জমিনে পাঠাইছে। সুবহানাল্লাহ একবার জোরে কোন, সুবহানাল্লাহ একবার জোরে কোন। কোনদিন কি দোয়া করছিলাম আমরা? কত ভাগ্যদার আমরা। কেমন নবী আমার, বিশ্ব নবীর কথা বলতে গেলে রে বাবা অনেক লম্বা হয়ে যাও। নবী আমার এমন সুন্দর নবী, এমন সুন্দর নবী, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমার হাতের থেকে একটা সুই হারায় গেছে, ওই সুইটা গয়ের ভিতরে আমি তালাশ করতেছি, সুইটা আমি পাইতেছি না। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঠিক আছে সুই এখন পাওয়া গেছে না, বিশ্ব নবী ঈশার নামাজ পড়ে যখন ঘরে আসবে, আল্লাহর নবীর চেহারা থেকে যে ফসরটা আসবে, ওই চেহারার ফসরের মধ্যে আমি সুই তালাশ করবো রে বন্ধু। নবী আমার ঈশার নামাজ পড়ে যখন ঘরের ভিতরে আসলো, আল্লাহর নবীর শরীরের থেকে যেটা ফসর আসছিল, নবীর শরীরের থেকে যেটা রূপ আসছিল, হযরতে মা আয়েশা বলেন, নবীর শরীরের ফসরের থেকে আমি আয়েশার হারানো সুই পায়া গেছি। তাহলে নবী কত কিরম সুন্দর। মুসলমান ভাইরা আমার, কেমন দামি নবী। মক্কার জমিনের মধ্যে একদিন একটা ঘটনা ঘটে গেল। সকাল সকাল
আল্লাহর নবী, বিশ্ব নবী, আফজল নবী, দয়ার নবী। সকাল সকাল বাবা ফজরের নামাজের পরে বাবুস সালাম দরজার সামনে দাঁড়ানো। নবী যখন বাবুস সালাম দরজার সামনে দাঁড়ানো, হঠাৎ করে বন্ধু একটা ইহুদি বিশ্ব নবীর সামনে আসিয়া বলতেছেন, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নাম মোহাম্মদ? নবী বলে, হা হা হা। বলে, আমার নামটাই মোহাম্মদ। বলে, কেন? বলে, আমি কয়েকটা দিন ধরে আপনারে আমি তালাশ করি। বলে, কেন? বলে, আমি শুনছি মক্কার ভিতরে আপনার মতন দয়ালদার মানুষ বলে নাই। ইহুদি কয়, কেন আসছো? বলে, আমি আসছি আপনার কাছে একটা সুপারিশ যদি আপনি আমারে করবেন। নবী বলে, কি সুপারিশ তোমাকে আমি করব? বলে, সুপারিশটা হলো আপনার টাকা দেওয়া লাগবে না, আপনার সামান্য একটু সময় খালি আমার জন্য খরচ করেন। বলে, কি সময়? বলে, সম্পর্ক যে আপনার চাচা হয় আবু জাহেল। বলে, হা 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 হা। বলে, চাচা হয়। বলে, আবু জাহেলের কাছ থেকে আমার কিছু লেনদেন ছিল। এই ঘটনাটা আনার কারণ, এই ঘটনাটা তোলার কারণ, এই ঘটনাটা বলার কারণ, ঘটনার মাঝখানে আমাদের চরিত্রটাও মিলাইবে। এই ঘটনার ভিতরে আমাদের চরিত্র ঢুকছে। ও মুসলমান, আবু জাহেল আমার কাছ থেকে, আবু জাহেলের কাছ থেকে ইহুদি কয়, নবীজির কাছে কয়, অগনবী, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, যে আপনার যে চাচা আবু জাহেল, তার কাছ থেকে আমার কিছু টাকা নেওয়া ছিল, আজকে দেওয়ার তারিখ। ও মোহাম্মদ গো, আমার হাতে তো টাকা নাই, আপনি কি পারবেন 2-3টা দিনের সময় আবু জাহেলের কাছ থেকে আমারে নিয়ে দেন? কারণ আবু জাহেলের একটা স্বভাব ছিল, টাকা লেনদেন করতেন, দেওয়ার তারিখ মোতাবেক যদি টাকা কোনো মানুষের দিতে না পারতেন, তার শাস্তি দিত, কষ্ট দিত। ইহুদির কিন্তু আজকে টাকা দেওয়ার তারিখ এসে গেল। ইহুদির হাতে যখন টাকা নাই, ইহুদি বিশ্ব নবীকে, বিশ্ব নবীর কাছে সুপারিশের জন্য গেল। নবী আমার ইহুদির কথাও শুনবে কেন? নবী খালি আপনার জন্য নবী না, নবী হলো বাবা দুজাহানের বাদশা বিশ্ব নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুসলমান ভাইরা আমার, ইহুদির সাথে নিয়ে যখন আবু জাহেলের বাড়িতে গেল, সকাল সকাল আবু জাহেলের বাড়িতে গেলেন। আবু জাহেলের বাড়িতে যাওয়ার পর, আবু জাহেলের বাড়িতে যাওয়ার পর ইহুদির সাথে দাঁড়ানো, নবী আমার সুন্দর করে একটা ডাক দিলেন, চাচা জান, ও আমার চাচা জান। এই যে চাচা জান, চাচা জান বলে ডাকটা দিলেন। আবু জাহেল কম্বল গায়ে দিয়ে ঘুমাইতেছে। আবু জাহেলের একটা নেম ছিল, কি জানেননি? আবু জাহেলকে কোনো মানুষ বাবা সকালে ডাক দিতেন না, কারণ নিজ খুশিয়ে আবু জাহেল ঘুমের থেকে উঠতো 8টায় 9টায় 10টা। আবু জাহেলরে কোনো মানুষের ডাক দিতেন না। এবার আপনি কন্ত দেখি, আমাদের মধ্যে এমন খাসলতের মানুষ আছে না নাই? সহালে ডাক দিন জানা, এরকম খাসলত আছে না? নিজ খুশিয়ে উড়ে, হালাকে ফুলাফানো যদি রাও করে উঠতে গেলে ফুলাফানটা দাপুর দুপুর মারে, আছে না নাই? যদি মুরগিটাও কর করা উঠতে গেলে মুরগিরে মারে, বেডিরে মারে, আছে না নাই? মুরগিরও মারে, বেডিরও মারে, আবার আন্ডাটা হেখা কি ফাইজামা আসছে হে, কথা কোন আছে না নাই? এই খাসলতটা আবু জাহেলের আছেন, এই খাসলত আমরার মধ্যেও কিছু ঢুকছে। নবী আমার ডাক দিলেন, চাচা যান। এই ডাকটা আবু জাহেলের স্ত্রীর কানের মধ্যে রে বাবা ঢুকে গেল। আবু জাহেলের স্ত্রীর কানের মধ্যে যখন ডাকটা ঢুকছে, চাচা যান, চাচা যান, এই ডাকটা ঢোকার লগে লগে রে বাবা আবু জাহেল কয়, কত বছর ধরে আমি আবু জাহেলের ঘর সংসার করি, এমন মিষ্টি সুরের ডাক আমার জীবনে শুনি না। এত বছর ধরে আমি ঘর সংসার করি, আবু জাহেলের এত মিষ্টির ডাক, এত মজার ডাক, ডাকটা দেয় রে কেডা? দৌড় দিয়া বাহিরে আসলো। ঘরে থেকে বাহিরে আসার পর দেখতেছেন বাবা অন্য কেউই না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দাঁড়ানো। তার মানে আপনার আমার নবী দাঁড়ানো। আবু জাহেলের স্ত্রী সুন্দর করে বিশ্ব নবীর দিকে তাকায়া বলতেছেন, ওগো বাটিজা মুহাম্মদ, কেন আসছ সকাল সকাল দুশ্মনের বাড়ির মধ্যে?
কেন তুমি সকাল সকাল দুশমনের বাড়িতে আসছো? সরে যাও, চলে যাও, আমি দিব না তোমার চাচা জানের সাথে সাক্ষাৎ করার জন্য। বলে কেন দিবেন না? আবু জাহেলের স্ত্রী কয় এই জন্যই দিব না ও মুহাম্মদ, সারাটা রাত মক্কার অলিয়ে ঘুলিয়ে ঘুরছি তোমাকে মারার জন্য, তোমাকে কতল করার জন্য। ও গো বাটিজা মুহাম্মদ, তুমি চলে যাও, চলে যাও, আমি দিব না তোমার চাচা জানের সাথে সাক্ষাৎ করার জন্য। নবী আমার বলতেছেন না 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 চাচি যান, আমার দেখা করাই লাগবে, আমার সাক্ষাৎ করাই লাগবে। বিশ্ব নবী মানে না, আবু জাহেলের স্ত্রী দেয় না। এবার আবু জাহেলের স্ত্রী একটা শর্ত লাগাইলেন, শর্তটা হলো ও বাটিজা মুহাম্মদ, আমি তোমার চাচা জানকে ডাক দিতে পারি, কথা ঠিক, কিন্তু একটা শর্ত মানো, তোমার চাচি, শর্তটা হলো তোমার চাচা যখন বাহিরে আসবে আমার চোখের সামনে যদি তোমারে কোনো আক্রমণ করতে চাও, যদি তোমাকে কোনো মারপিট করতে চাও, ও বাটিজা মুহাম্মদ, ওই টাইমটার মধ্যে আমি এমন ভাবে হাত বাড়াইয়া দিব তুমি দৌড় দিয়া আমার হাতের সাইডে আসবানি। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। যে শর্তটা হইলো আমি ডাক দিবার ভাই যদি ওই টাইমে অত্যাচার করে তাহলে তুমি একটু বুগল আমার আয় পড়ল বোঝাতে তোমার মারবার না পা। বিশ্ব নবী বললেন হ্যাঁ চাচি যান আপনার কথাই মানলেন, তবে ডাক দেন। এইবার বাবারে ডাক দেওয়ার জন্য গেল, ডাক দেওয়ার জন্য গেলেন, কথা ঠিক, কিন্তু কম্বল তো গায়ে দিয়ে ঘুমাইতেছে, ডাক দেবার সুবিধাই নাই, কারণ মাথার মধ্যে বাবা কম্বল, মাথার গেলেন, ডাক দেওয়ার সুবিধা নাই। পাওয়ের দিকে গেলেন, গিয়া দেখতেছে পাওয়ের তাল্লা গুলি খালি। আবু জাহেলের স্ত্রী মনে মনে ভাবছে ডাক দেওয়ার সুবিধা নাই, তাহলে পাওয়ের তাল্লার মধ্যে একটু এইভাবে বিরবিরানি দেই, এটারে না কি কয় কেতকুতানি, পাওয়ের তাল্লার মধ্যে এবার কেতু কেতু যখন দিছে আবু জাহেল তো বিছনার থেকে ফালদা উঠতে পড়ছে, ফালদা উঠতে চোখ গেছে এরকম বড় বড় হইয়া, এমন বড় হইয়া কয় বিবি রে, এই বিবি তোমার এত বড় সাবাস, আমার তো কেউই ডাক দে না, তুমি যে আমারে ডাক দিলা। থরথর করে বিবি কাঁপতাছার কয় স্বামী রে, ও স্বামী, যারে মারবার লাগে সারা রাত মক্কার অলিয়ে গুলিয়ে ঘুরুন, এই মানুষটা আপনার ঘরের দরজার সামনে হাজির। আবু জাহেল যখন শুনছে যে যারে মারবার লাগে তখন বুঝ চলছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মানে আমার বাটিজা মুহাম্মদ বিছনার থেকে বাবা ফাল দে তৌরাল লইয়া নামছে, ফালদা নামিয়া তৌরাল টান দিছে, ডাইনাতে চাবুক টান দিছে, বামাতে তৌরাল টান দা ঘরের দরজাটা লাত মাইরা খুলছে, গেহাইরা স্পিডে গেছে যে এই হলো আমার বড় সুযোগ, কারণ বাটিজা মুহাম্মদ রে ঘরের সামনে পাইছি, ওহন যা আমি করবার ভাই কিছু, কারণ বাটিজা মুহাম্মদ রে আমি এমন ক্ষতি করাম যাতে কালিমার দাওয়াত বাটিজা মুহাম্মদ আর দিবার না পা। জোরে কই নাউজুবিল্লাহ। সমাজের মধ্যে দেখুন যে এরকম কিছু ধরনের মানুষ আছে আমরারে দেখবেন ক্ষতি করবার চা যাতে উঠবার না পা, যাতে এমন ধরনের কিছুগুলি ক্ষতি করবার চা, মানুষটা চিল্লাতে ঘুরে আইছে হ্যাঁ রে এরম কিছুগুলো নিয়ে উস্কানি কথা কয়, দেখবেন হ্যাঁ আর নমাজ পড়বার পরে পড়া বাদ দে, হ্যাঁ নামাজি হয়ে গেছে, সেই দিন দেখলাম কয় না কথা কয় না নাই। মনে রাখুন যে যদি অন্যের কোনো দ্বারাতে যদি নামাজ ক্ষতি হয়েছে বাই হয়েছে, মনে রাখুন যে এর সম্পূর্ণ পাপ অন্যের ভূগোল লাগবো, আন্তাজি কথা কই না যায়, কারণ কারে কে কে কোন কথা, কারে কোন বা কেডা কোন হালতে আল্লাহরে রাজি করছে আন্নে জানুন, জানে হেডি জানে, সবাই জানে, আন্নারা সবাই জানুন, যারা রাও করলেন না আন্নারা তো সবাই জানুন না, আল্লাহর ওলি বই রয়েছেন ব্যক্তি জানুন আন্নারা কেউই জানুন না। মুসলমান ভাইয়ার আমার, এলেগে একজনে নামাজ পড়তেছে তারে গালি দেন লাগে না, দেখছি দেখছি তোর নামাজি, দেখছি দেখছি তোর রোজা, দেখছি দেখছি তোর হজ, এটা কয় না, কয় না, না না কইলে তো বালা, এই গ্রাম বালা, মুহের লাগিয়া মারপিটের লাগিয়া মমি সিংহের এক নম্বর উস্তাদ হাসানা, আর হিংসার লাগিয়া হইলেও আমরাই, লগের বাড়ির মানুষ ধনী হইতেছে, ও ধনী বালা কথা, লগের বাড়ির মানুষ গাড়ি কিনছে, দরকার পড়লে আর মানুষের লোক কোন লাগে যে আমার ঘরের লগে বেড়া আলটা কিনছে, মাশাল্লাহ মারহাবা আল্লাহ তুমি তারে আরো দেও না, লগের বাড়ির মানুষ আলটা কিনছে, মানুষে তারা জিজ্ঞাসে কিরে তোর লগের ঘরের বাড়ির বেড়া বলে আলটা কিনছে, হ্যাঁ এমন বয়ান কইছে বেড়া আলটা চুরি করে আনছে, কথা কোন হাসানা নাই, মানে জুন আলটা চুরি করে আনছে মানে খুন্তি মারে, দুনিয়ার খুন্তি যা আছে সব হিংসা, দুনিয়ার পেটটা বড় হিংসা,
নাকি বেশি কইলতাছি আমি কথা? বহুত দুঃখ ভাই আমি আর কত নামাজ করলে সর্বনাশ সাউন্ড হয় না কি ভাই কি করি আমার নয় না আইনে করতেন তো ঠিকই আছে না বেড়ার না সাউন্ড দিবারই নাই বেড়ার বাইরে হইলেব বাইরে মানুষ উনার লাগে টিয়া টিয়া খরচ করলেন ফের লেনু এটা দেও না টইবা এটা রাত টইবা ঘুরাই দাও না দিন থাকতে খালি জানে টাটা একটু হরাইয়া দৌড়াবি দিলে সুন্দর হয়ে গেল যাই হোক একটু দেও হয়েছে হয়েছে সাউন্ড একটু দেও কেরবা না নাই আর হাসাটাই কো নাই দেও ভোল্টেজ মোল্টেজ কম পারো ব্যাগটা দেবে দাও কিছুই তো না যাক সম্মানে ভাইয়ের আমার তো ঘটনা হইল একটু সিমা জানা সিমুক সিমুক বারুক এবেই চলুক না তো এরম খাসলতের মানুষ আছে না জোরে কোন বাবা আছে না নাই এটা করুন না যে দোয়া করুন যে লগের বাড়ি বেড়া গাড়ি কিনছে এক বেড়া জিগাইছে আর কোন আরে গাড়ি কিনছে মানে কি আমার যে খুশি লাগে আমার বাড়ির লগে গাড়ি খারাপ হয় আমার মনে কয় আরে আল্লাহ আরেকটা গাড়ি দেখ এই কথাটা যদি আরেক বেড়া কয়ে দেয় তোর লগের বাড়ির মানুষের জিগাইছিলাম গাড়ির কথা হ্যাঁ আরো দোয়া করছে তোরে আল্লাহ আরেকটা দিত এই বেড়া এরম খুশি হইব আরেকদিন রূপই বাজারে ফাইলে আনে টাইন না গাড়ি তুড়াই লই বাইতেইব কথা কোন হাসানা নাই হাসানা আর এরম খন্তি মারে এই বেড়া রাস্তাঘাটে ফাইলে ড্রাইভারে কয়ে থ সাইডে মেডে ফাইলে আল গোস্তে কান খুন্দা দাগ ফাঁকার ফালাই তুই ফিরো কথা কোন হাসানা নাই এই কি বেশি কইলতেছি কথা আমি মুসলমান কে এত হিংসা কুরকা এত হিংসা কুরকার দুই ভাইয়ের মধ্যে হিংসা এক ভাই একটা ঘর বানাইছে তো আর তার সিধা সিধি তোর ঘরটা বানাইলে তো ভালো লাগে হ্যাঁ আরো দুই হাত বাড়াই দিছে তারটা না দেখা যাক একটা দেখা যাক আর এটা সব হিংসার চাবি কাটি কাটা সব হিংসার চাবি কাটি হইলো তার ডাব্বা খারাপ পাক বেটা নে মনে মনে কবে যে এটা যাতে আর না নে কথা কোন হাসানা নাই আমি সত্যটা কইতাছি কারণ মনরা হুঞ্জে এই কথাটা বালা মতনে মনে যে সব কথা বেটা নে মানুন না যায় আর আনে মানুন বা না মানুন সরকারে এখন বাড়াই দা থই দিছে হাসানা হে কিরম বুঝুন এই যে নতুবা একটা আইন যে হইতাছে একটা বেয়া যারা করছে আর একটা করলে কয় বছর 7 বছর বেটা নিয়ে আছে মনে মনে কইছে আল্লাহ হিমন্তরে আল্লাহ আরো বাঁচায় রাখুক কথা কোনে হাসানা নাই কারণ যে আইন করছে বেটা নিয়ে যে দিলের তে খুশি হয়েছে অন্তরের তে খুশি হয়েছে মানে যে খুশির বাসা নাই কি খুশি মুসলমান ভাইরা আমার দাদারা আমার আইন কেডা কি করে সরকারে করে যে দেশের এই দেশের আইন মানা তো ওয়াজিব মাননি লাগবো কিন্তু আমার কথা হলো প্রত্যেকটা কামের মধ্যে জাগ বাড়ায় দিছে জিনা গুনাহ সব বেশি হইব কিন্তু আইনের অন্তরের থেকে আইনে যে কোনো পরামর্শ স্ত্রীর লয় করবান এটা জায়েজ কিন্তু সব কথা মান্য চলুন না যে মান্য চললে বিপদ আছে এটা মনে রাখবেন আর স্ত্রীর লোকে পরামর্শ করবেন কারণ স্ত্রী আইনের দাসী না স্ত্রী আইনের বান্দি না স্ত্রী আইনের চাকরানি না স্ত্রী হইল আইনের জান্নাতের সাথী আর আমরারও খাসলত খারাপ আমরার খাসলতটাও অত্যন্ত খারাপ আমরার খাসলতটা খারাপ যে এর উদাহরণটা আমি দেই এই গাড়িটা যে খাড়া করছে আল্লাহ এর বাঁচায় রে হোক শব্দ হয় না হনা ওই গাড়িটা এনে খাড়াই থাক শব্দ হয় না ভাল লাগছে সুন্দর জায়গাত খাড়া করছো জ্ঞান খাড়ায়া অন শব্দ কমছে না কথা কয় না রাও করে না ওই গাড়ি হরাই দাও রাও করে না রা সম্মানীয় ভাইয়ের আমার মুসলমান ভাইয়েরা লম্পা আলোচনার দিকে আমি যাইতেছি না আলোচনাটা হলো বাবা হিংসা ছাড়া লাগবে কিনা ছাড়া লাগবে কারণ আপনি আমি এমন দামি দোয়া করতে দেরি মুসলমান শুনে রাখেন ও ইমানদার ভাই দোয়া করতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দোয়া করতে দেরি কবুল করতে আমি আল্লাহ দেরি করি না আল্লাহ শিয়াই দিছে উদউনি আস্তাজিব লাকুম আমার ডাক আমি তোর ডাকে সাড়া দেব বান্দা তুই আমার ডাক দিস না বান্দারে আমি তো অপেক্ষা হয়ে তাহি এ বান্দা আমি তো অপেক্ষা হয়ে তাহি কোন সময় তুই আমার আল্লাহ কয়ে ডাক দিবি কিন্তু আমরা ডাক দিই না আমরা ডাহি না আমরা আপদে বিপদে পড়ে গেলে ডাহি আমরা হন এরুম স্ট্যান্ডার্ড হইছি এরুম স্ট্যান্ডার্ড না তো রাস্তাটা আটটা গেছুন উষ্টা খাইছুন ফোরন লাগে ইন্না লিল্লাহ এইটাও বাদ দিছে
এটাও বাদ দিছে না এমন স্ট্যান্ডার্ড অনুষ্ঠা খায় মাই গড কথা কোন আসা না নাই উষ্টা খায় এখন ইন্নালিল্লাহর জায়গাত কি মাই গড আমরা কি কম স্ট্যান্ডার্ড হইছি আমার কথা বুঝুন না গো আল্লাহ জানে বুঝুন না নাই ভাল লাগলে সুবহানাল্লাহ যখন কন্যা আমার কথার পৃষ্ঠে যখন সুবহানাল্লাহ কন্যা তখন তো বোঝা যায় না আমার বুঝুন না এই যে বেড়া ট্রেন দেয়া যাইতেছে রেল রাস্তা ট্রেন দেয়া যাইতেছে বেড়া এরম কান্দা দিছে কান দাও কারে আরেক বেড়া উঠে জিগা ভাই কান্দুন কে চোখের মধ্যে এত পানি কে কান্দি যে আমার স্ত্রীরা ডেলিভারি মারা গেছে তো লগের ডাবার হ্যাঁ হয় এইবার না আমার বাহু মরছে কইছে যে আমার স্ত্রী ডেলিভারি মারা গেছে হ্যাঁ এই কেসে আমার বাহে মরছে হ্যাঁ ভাবছে ডেলিভারি বুদ্ধি কোনো বেমারের নাম কথাটা বুঝছেন না নাই এটা কথাটা বুঝুন যে কারণ মুসলমান ভাইয়েরা আমার দাদারা আমার ভাইজানরা আমার শারীরিকে দেয় না আর কত 28 তারিখে আল্লাহর কাবা ঘরটা তপ করে 27 তারিখে আল্লাহর কাবা ঘরটা আর 27 তারিখ আল্লাহর কাবা ঘরটা তপ করে আয়া হাইরা পরের দিনের থেকে সবা ডেইলি আজকার এই সবাটা বহুত দূরের সফর করে আয়া হাইরা সবা শারীরিকে দেয় না এলাকা একটু রাউসাও করুন যে দয়া করিয়া সম্মানী ভাইয়ার আমার দাদার আমার ভাইজানরা আমার তা আমি কইবার চেষ্টাম যে এটাই হিংসা কিনা সমস্ত ছাইরা দা মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করুন কেউ যদি অফারের লাগে দোয়া করুন আল্লাহ তুই করবি অফারের লাগে দোয়া তারে দেওয়ার আগে তোরে দেম সুবহানাল্লাহ কোন তারে দেওয়ার আগে তোরে দেম কারণ তুই আমার কাছে চাইতাছ অফারের লাগিয়া কেউ ওর দোষ যদি তুই ডাক্কা রাখছ মনে রাখিস রে বান্দা তোর দোষটা আমি আল্লাহ ডাক্কা রাখাম কিন্তু আমরার মধ্যে এটা আছে সব এলেগাই লাঞ্ছিত কপাল পোড়া মুসলমান আজকাল জেন্দা জান হেন্দাই আর আমরা স্ট্যান্ডার্ড কম বাবা কি পরিবর্তন হয়েছে না ইন্ডিকাতে গরু চুরি করে কথা কোন হাসা না নাই বাপরে বাপ যে ইন্ডিকাত মানুষের তো এই ইন্ডিকাত 4 ঠ্যাং উড়ে তাও কি করে তো 1-2 জনের রে বাবা যে 2-3 জনে করে এর পাশের থেকে আগে পর্যন্ত মুসলমানের চিহ্নি নাই মুসলমানের কোনো দ্বারে কাছে জানা কালিমাও জানে না একদিন একটা সিজদা দেয় না ফেসটা লাগিয়ে গেছে কই জানুন এই মুহাম্মদ আব্বাস আলী নাম হানজে মুসলমান সমস্ত মুসলমানের বদলাম ঠিক না কথাটা কোন বহুতেরাও করলো না হ্যাঁ কবে ঠিক করবো জানো যেদিন তার গরু হার নেবো গা সেদিন এক গলি ঘরের মধ্যে কব ঠিক খালি গলির মধ্যে তারাও করেন না গা যে বেটা নিছে এই বেটারা জিজ্ঞেস যে ঠিক না বে ঠিক সেদিন কেন এই কথাটা কর পরে বেটা খারু এক হুজুর ঠিক আমি 2 হাতে কে 2টা নিছে গা কথাটা বুঝছুন তো বেটা কম জ্বালা খার হইছে এই বেটা টের পাইছে ঠিক যে কারে মুসলমান এটা সারুন লাগবো মুসলমান তাওয়াক্কাল তো কারুফে করবো সবর কারুফে করবো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন জোরে কোন সুবহানাল্লাহ সবর করুন সবর করনে ওয়ালি কো আল্লাহ সাথ হ্যায় মুসলমান যে ব্যক্তি সবর করনে ওয়ালার ব্যক্তির উপরে আল্লাহ কথাটি বুঝবার চেষ্টা করবেন এই জন্যই আমরা কিন্তু জাতটাওয়ালা আমরা এরম জাত না মনে রাখুন যে জাতে আল্লাহর এটা হে আমরা এরম জাত সুবহানাল্লাহ কোন যে মুখটায় আল্লাহর এটা হে যে মুখটায় সিজদা দেয় যে জবানটায় সুবহান রাব্বিয়াল আলা আজকে এই জাতটাই লাঞ্ছিত এর কারণ এই কাতার থাই না যে বুঝছেন না জুমার টাইমে মসজিদ পড়ে মসজিদটা ফিল হয়ে যা কি মজা লাগে গো ইমাম সাহেব খুতবা পড়তে মজা লাগে বারিন্দার তুরি ছায়া দেখে মানুষ মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট মসজিদ আরো বাড়া 2 কাতার বাড়ালে 12 মানে একটা বেলা এক ফুর্তি ফজরের টাইমে মাশাআল্লাহ 2-3 জন কথা কই না কে আচ্ছা জুমার মধ্যে এত মানুষ ফজরও যে কম তাহলে বোঝা গেল ফজরের টাইমে কি এই মানুষটি মরে গেছেন নাকি এনতে গেল সিন ব্যাগটি হইতে রয়েছে যুবকটি 8-9টার সময় উঠবো ব্রাশ করব রাস্তাটা ঘুরে আর দাঁত মরাইতেছে সুন্দর করে দাঁত মরাইতেছে মানুষের চিনাইতেছে আমার চিনারে আমি
বলছে তোমাকে কারি হওয়া লাগবে, কে বলছে তোমার মলনা হওয়া লাগবে না। ও যুবক তুমি শুনে রাখো, আলিম তোমার হওয়াই লাগবে না, না না। একজন আলিম হইছে আলহামদুলিল্লাহ, একজনে হাফিজ সাহেব হইছে আলহামদুলিল্লাহ, একজনে কারি সাহেব হইছে আলহামদুলিল্লাহ। তুমি যুবক মেট্রিক পাস করছো, তুমি যুবক হাই সেকেন্ডারি পাস করছো, তুমি যুবক বিএ পাস করছো, এটাও আলহামদুলিল্লাহ। কিন্তু একটা কথা, কথাটা কি রে বাবা? কথাটা হলো তুমি এত ডিগ্রি নিছো, আমার কোনো খারাপ পাওয়ার কারণ না। দুনিয়ার জমিনের মধ্যে থাকলে বাবা জেনারেলের দরকার আছে, দুনিয়ার জমিনের মধ্যে থাকলে বাবা ইংলিশের দরকার আছে। কিন্তু একটা অনুরোধ, একটা দুঃখ হলো, তুমি কি পারো না 10টা সূরা সুন্দর করে মুখস্থ করার জন্য? তুমি আল্লাহর কালামুল্লাহ শরীফের থেকে 10টা সূরা মুখস্থ করো, 10টা সূরা মুখস্থ করো, পাক আর নাফাকটা জানো, হালাল হারামটা চিনো, আর কমপ্লিট জানাজার নামাজটা পড়ানি তুমি শিখে রাখো, তুমিও পারবা যুবক মসজিদের ইমামতি করার জন্য। ও যুবক তুমিও পারবা মসজিদের ইমামতি করবার লাগে, তুমিও পারবা। কিন্তু তুমি অন করো না কে? তুমি পারো না কে? এত ডিগ্রি কামাইছো, তুমি ইংরেজি ছাড়া কথা কও না। কি ইংরেজি? এ কমপ্লিট গুড অ্যাপ্লাই প্রেজেন্ট অফ মাইন্ড ফাড়াফাড়ি ইংরেজি মারে। কথা কোন হাসা না নাই? ইংরেজি না, এইটা ইংরেজি কিছু রিস্কাওয়ালাও পারে। রিস্কাওয়ালা তোমারে বাজায়া দে, উল্টায়া ফালায়া কো সরি কয় না নাই? রিস্কাওয়ালা পড়ছেন নাকি? কথা কয় না দেখি। রিস্কাওয়ালা ইংরেজি পড়ছেন কি কয়? সরি। তোমার তো বেহায়ালা, তোমার বাজায়া বেহায়ালা, বেহায়া হ্যাঁ কয় সরি। কিন্তু মনে রাখো, কোন মানুষ 10টা সূরাও শুদ্ধ করে যদি পড়ে, আরে সূরা ইখলাস কুল আল্লাহ সূরাটা শুনছেন না? শুনছেন না বলে? এই সূরা ইখলাসটা আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইরা একবার কইবেন, দুইবার কইবেন, তিনবার কইবেন। এটা লম্বা না তো, ছোট। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা একবার, দুইবার, তিনবার পড়ার লগে লগে আল্লাহ কো এক কোরআন খতম করার সওয়াব তোর আমলনামাতে হয়ে গেছে। ইস মুসলমান রে, এই সূরাটাও পারে না, এহিনিও শিহে না, হ্যাঁ শিহে বুড়া হইয়া গেছে, হগলে ফাড়াই দিয়েছে সিল্লার মধ্যে গেরা, হ্যাঁ শিখতো। বুড়া হয়ে গেলে শিহান যা লইয়া গে আমি দেখছি না, এক দুইটা বুড়ারে লয়ে গেছি বাবুন, সারাটা দিন জপাইছি আল্লাহুম্মা ইন্না আসআলুকা, বহেলে সবক লই কো আলুখা। এটি কেন তামসা ভাইলান? সবক লয়ে দেখছি তো সারাটা দিন, এক সপ্তাহ গেছে গা, আস আলু কাটনি বাড়ি ফাইলাম না, বেড়ার রিজাল্ট আলুই খা। পরে আমি কইছি 40 দিন পরে আনে আলুই খাই, কাম নাই। এই টাইমে আসে আইন যা, কথা কয় না দেখি। বাতি হয়ে গেছে, দাঁতের ফেসে ওই ভুল, এই ফেসে ভুল, এই ফেসে ভুল, মনে তাহে না অজু করছে না নাই, 2 হাত পড়ছে অজু জায়গা, আবার যা অজু করবার। এই টাইমে হক লেগে নমাজ ধরছ, হক লেগেছে আমার সিজদা দিবার, ওহন তোমার স্ত্রী তোমার বালাফানা সুলাফার বই হাইরা লবণ দিছে বেড়ি কো আবার দে। আচ্ছা 2বার দিলে খাই তারবো? ওহন বেড়ি ক বুড়া হইছ না শয়তানে গুড়া হইছ? টুপি আন দে হারে ফাড়ায় দে, খারাপ পাই না যে বুড়া আমি হইলেও কন্ডিশন ছবিরই একটা। বুড়া হয়ে গেলে ফেসাল কম পারে না বেশি পারে? সত্য করে কোন? বেশি পারে না? এই টাইমে টুপি দেয়া মসজিদে ফাড়াই দে, মসজিদে গিয়ে আনে বাবুন বালা হয়ে যা, বক্কর 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 ইমামের লগে মুয়াজ্জিনের লগে করতেই তাহে। ইমাম রেজিগা ঘন ঘন বাজ্জান কিয়া? আচ্ছা কোন বেটার বেড়ি আছে বাজ্জিত না ঘন ঘন, এরম পেছের আলাপ করে ইমামে না দিবার পা জব না, মুয়াজ্জিনটা ক ওই দুলা কিয়া, মুয়াজ্জিনে ক হগলে হরছি ক আবার হরো, এরম একটা কন্ডিশনও ফালা। পরে মুয়াজ্জিন আর ইমামে খিরহির গুরিত গিয়া হাইরা ক আল্লাহ এই গজব আমরা রূপে করতে না দিলেছি। ওই আনারা কি হুতো না তে উঠতে আইতাছুন? হ্যাঁ আনারা আইউন আর আমি দোয়া করাম। মুসলমান হে তিরপালটা উড়াই লিও, হেডারে আমি হাবলা উড়াইবার কইলাম, তিরপালটা উড়াই লিও, তিরপালও ঠান্ডা। তেলে গাই যৌবন কাল, ও মুরব্বী বাবা, যৌবন কাল। আর আরেকটা কথা মনে রাখুন, যে যারা বুড়া মানুষ আসুন, বাপ যারা আসুন, আন্যের কাছে আমার অনুরোধ, আবার কি আমি কি তাবলিগের বিরোধিতা আনে ভাবতেছুন?
কথা উল্টা পাল্টা করেন না যে আমি নিজেও তাবলিগ করে নেওয়ালা, আমি নিজেও চিল্লা লাগাই আছি, কিন্তু আমার দুঃখটা হইলো আনের দাওয়াত দেন তাবলিগও যান, কিন্তু আগে কালিমার দাওয়াতটা আনের বাড়ির দেন না, আনের ভূতেরে দেন না, আনের জেরে দেন না, নিজের ভূতের একটু কালিমার দাওয়াত দেন না। মুহের মধ্যে যে দেহি কত রস আনের, মানুষের বাড়িতে গিয়ে হারে তোকে কি সুন্দর করে মানুষের বলা ফান্ডে কোন নমাজ পড় মসজিদ আল্লাহ সবের থেকে বড় জাহান্নাম জ্বলন লাবো, এই দাওয়াতটা একটু নিজের ভোলা ফান্ডে দুনিয়া কোয়ান ফুসাকুম আহলিকুম নারা। কত নম্বরের বাপ বুঝি একটু ঘরের দরজার মধ্যে খার হয়ে হারিয়া কোনো বাহা গিয়া যদি ফোলারে ডাক দেখুন, আব্বা ও ময়না ও সান ও আমার আব্বা, এডি তো আদরের ডাক নাকি? এইরাও করে না, মানে করেন দা বেলেগ না না না, ঘরে মাঠে খোয়া এই এলাকাটা তাম্বল টুপদা বোধ হয় আদরের ডাক বোধ হয়, এটা বোধ হয় ওই ফাড়া না, এটাই আদরের ডাক। কোন বাবাই যদি ঘরের দরজার মধ্যে দাঁড়ায় নিজের আপন ছেলেকে যদি বলে বাবা ও আমার আব্বা ও ময়না ও সান, আরে এমন ভাবে যদি ডাক দেয়, আর যদি বিয়া শাদী করা না তাহে ঘরের ভিতরে ঢুকছি 20-25 বছরের ছেলে রে গো, কপালের মধ্যে একটা চুমা দিয়া বাবাই যদি একটা চুমা দেয়, আর যদি মাথাটার মধ্যে হাত ধরে যদি কো আব্বা গো ও আমার বাবা ও আমার ময়না উড়ো আল্লাহ সবের থেকে বড়, আমার মনে হয় এমন কোন ছেলে নাই বিছনার মধ্যে শুয়া থাকবে, থাকবো। যদি বাহেগায় এই আচরণ করে, এই ব্যবহার যদি বাহেগাহেরা নিজের ভূতের লগে করে, অশিক্ষিত ভূত যদিও এই ভূতে বিছনা ধুইতে থাকতো না, কারণ বাপ গে কপাল সুমা খায় যদি কয় বাবা আমার বাবা ও আমার ময়না, এবার যদি কুলের মধ্যে লয়ে উড়াই আলবারসা ভূতে ফের ফেরায় উঠবো, কারণ জাহান্নামের আগুন থেকে বাঁচাবার লাগে বাহেগা কৌশল বুদ্ধি খাড়ায়া বিছনাতে উড়াইতে পারলো না। ডাক দেয় না যে হেরম না, 1-2টা ডাক দেয়, কিছু বাপ আছে গে ডাক দে, মানে ঘরের দরজার মধ্যে গেছে ফজরের সময় ডাক দেবার যাইতি তারে দাইরালে ধরেছে, বাপটারে যে দাইরালে ধরেলা 1-2টা ডাক দেয় উঠবি না গাইরা থইয়া, মানে দরজার মধ্যে হ্যাঁ গাইরাত আছে, তো এই সারা উঠবো, ওই কথা কন এই সারা উঠবো, সারাও দরের খিল বালামতনে মাইরা কম্বল না হে মুয়ে দেহাইরা কো বাবা ক্যাসেট জুড়ো, তুমি করতে তাহ 9টার আগে হইতো না। তাহলে মনে রাখুন জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার লাগে আন্যের ভূতের মিষ্টি ডাক দিলেন না, মোহাব্বত করলেন না, আদরের ডাক দিলেন না, 1-2টা ডাক দিলেন মুহের মধ্যে রস ছাড়া, আন্য যে আদরের ডাক জানুন না এরম না, আন্য আদরের ডাক জানুন, আন্য হলেন সার্থকবাদী, আন্য হলেন সার্থকবাদী বাপ, আন্য হলেন সার্থকবাদী বাপ। এই ছাড়ার কাছে যখন ছাড়া কেরালা তাহে এই যে ঈদের সময় যদি 20,000-30,000 টেহা লাগে, এই টাইমের ফোনটা দেখুন যে কি মোহাব্বতের ডাক হয়, এই টাইমে ফোন মারে কইব হ্যালো বাবা, সারা যদি কহ হুদাই কইব তোমার গলাটা এরম হুগা হুগার কে, তোমার গলাটার মধ্যে এরম আওয়াজ কে, তুমি কবে আইবা, তুমি না আইলে আমার ঈদ হইতো না, ও আমার বাবা গো, মানে এরম করতেছে হুদাই টেহাডির লেগে এটা করে, কেন সেদিন কইতার না কে টেহা দিবি না গাইরা থইয়াম, কয় কথা কোন কয় কোন বাহে কইছে মিষ্টি মিষ্টি ডাক, আরো ক তুমি না আইলে আমার ঈদ হইব, এরম করে কে 20,000 টেহার লাগে এত মধুর ডাক, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার লাগে যে মধুর ডাক মুহ আইলো না, কবর গেল ফেরেশতারা মার বর কব কত লম্বরের বাবাস দি তুই, আমার ওয়াজ তো খারাপই হইতেছেন বুঝালছি না, আছে হারার দিকে চান জানা তো না না না, কব যে স্যারানি কেরালা তাহে 2-3টা স্যারান যদি কেরালা তাহে, এরমও বাপ আছে হোটেলের মধ্যে চুক্তি ল চা আগে খাইতো 2 কাপ এখন 20 কাপ খা, কাটলে তা শরীরে চা বার হইব, এরম খাওয়াই খা, আর মানুষের লোকে বাহাদুরি আলাপ করে উস্তাদি কম, 3টা কেরালা তাহে না, আর একটা ওইব হেডারও ফড়াই দে, কথাটা বুঝছেন না বাবা, এটা বাহাদুরি ছাড়ো, এটা ছাড়ো। ও মুসলমান ভাইয়ের আমার, শেষ করে দিতেছি লাম্পা করতাম না, সারা রাত শহীদ হই, সারা রাত কাম নাই, এলাকাবাসী মানুষ গো একটু গভীর মনোযোগ দেয়া শোনেন, আজকে বাবা নমাজে মন বয় না, কারণ চোরা কারা যখন জানে না,
সূরা কেরাত না জানলে ইমামের পিছনে নামাজ যখন পড়বেন আপনি বাবা কলা গাছের মতন দাঁড়ায়া থাকা, যখন কিছুই জানে না তখন ইমামের পিছনে নামাজ পড়লে কিন্তু কলা গাছের মতন খাড়াইতে হাসানা কথা কোন হাসানা না। আর যদি জানে ইমাম যখন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দেখবেন মুক্তাদির যদি সূরা ফাতিহাটা জানাতে হয় ইমাম যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মুক্তাদির অটোমেটিক অন্তরের থেকে আসে, দেখবেন অন্তরের থেকে আসে। মুক্তাদি কয় এখন ইমামের মুখ দিয়ে বাহির হবে আর রহমানির রহিম, ইমাম যখন পড়ে আর রহমানির রহিম, মুক্তাদির অটোমেটিক অন্তরের থেকে আসে মালিকি ইয়াউমিদ্দিন, ইমাম যখন পড়ে মালিকি ইয়াউমিদ্দিন, মুক্তাদির অন্তরের থেকে আসে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কারণ ইমাম যখন পড়ে মুক্তাদির জানা থাকলে আগে আগে জানা নাই, কথা কোন জানা নাই, আর যখন জানে না কলা গাছের মতন খারাপ। এই যে খারে রয়েছে হ্যাঁ ইমাম সাহেব তো ভর্তি আছে, হ্যাঁ যে ধ্যান কই নিজেও কই পারবা না, কই আছে না না আছে খারে রয়েছে। উমা বটরে লাইন হ্যান গেছে গা, লাইন গেছে গা তো গেছে গা, লাইন গেছে গা আন্ধার হয়ে গেছে যে ইমাম তো ফরাতি আছে, হ্যাঁ সায়া দে হ্যাঁ আন্ধার হয়ে গেছে, হ্যাঁ ও কই বইছে হ্যাঁ লাইন গেছে গা এলে হ্যাঁ কো হ্যাঁ লোকদার একটা কুনি মারে কত নামাজ কথা ক বাড়ি পড়ছে বাড়িবে তো ধ্যান খেয়াল। মুসলমান ভাইয়ের আমার, এই জন্যই 10টা সূরা শুদ্ধ করে বাবারে তুমি মুখস্থ করো, ফাঁকার নাফাকটা জানো, হালাল হারামটা চিনো ও মুসলমান। আর জানাজার নামাজটাও পড়ানি তুমি শিখা রাখো, ও এলাকার যুবক শুনে রাখো, শুনে রাখো 10টা সূরাও শুদ্ধ করে তুমি শিখা রাখো, 10টা সূরাও শুদ্ধ করে তুমি পড়ে রাখো। কারণ তাকবীর জানাজার মাত্র 4 তাকবীরে বাবা জানাজা, এই জানাজার নামাজটাও তুমি পড়ানি শিখা রাখো। কারণ একটা সময় আসবে তুমি মারা যাইবারে বাবা, একটা সময় আসবে তোমার বাবা মারা যাবে, একটা সময় আসবে তোমার মা মারা যাবে, একটা সময় আসবে কেউই না কেউই মারা যাবে। যদি তোমার বাবা মারা যা, তোমার মা মারা যা, 4টা বাড়ির মধ্যে ছেলে, একটা হাই সেকেন্ডারি পাস, একটা মেট্রিক পাস, এমন এমন 4টা ছেলে থাকা পরেও ইমামের পিছনে ঘোরা লাগে। ওগো ইমাম সাহেব জলদি করে আমার বাড়ির মধ্যে আসুন, আমার বাবার জানাজার নামাজটা পড়ায়া দেন, আমার মার জানাজার নামাজ পড়ায়া দেন। ও এলাকার শিক্ষিত যুবক, ও এলাকার মানুষ শোনা রাখুন, ইমাম জানাজার নামাজটা পড়ানোর জন্য, আপনার মার জানাজার নামাজ পড়ানোর জন্য আসছে, আপনার বাবার জানাজার নামাজটা পড়ানোর জন্য আসছে। আপনার কাছে আমার প্রশ্ন, ইমাম সাহেব জানাজার নামাজের মধ্যে দাঁড়ানো, ইমাম সাহেব আগের কাতারে দাঁড়ানো, আপনারা পিছনের কাতারের মধ্যে দাঁড়ানো, 1 ঘন্টা পর্যন্ত ইমাম যদি জানাজার নামাজটা পড়ায়া দেয় বাবা, আপনি কোন 1 ফোঁটা চোখের পানি ইমামের চোখ থেকে আসবে কি? জোরে বলা লাগবে আসবে কি বাবা? না 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 না, আপনি আমারে আনছেন, আমিও আপনার বাবার জানাজার নামাজ পড়াইয়া দিব, আপনার মার জানাজার নামাজটা পড়াইয়া দেব, 1 ফোঁটা চোখের পানি আসবে না। আরো বড় হুজুরে আনেন, বাবা জানাজার নামাজ পড়াইয়া দিব, 1 ফোঁটা চোখের পানি আসবে না। এইবার আরো বাহাদুরি আলাপ করেন, বলে আমার বাবার জানাজার মধ্যে 5,000 10,000 মানুষে জানাজার নামাজ পড়াইছে, বলে জানাজার নামাজটা পড়াইছে কি? বলে মসজিদের ইমাম সাহেব। বাবা এটা বাহাদুরি না, বাহাদুরি হলো যে আমার বাবার জানাজার মধ্যে 200 300 বা 100 মানুষ হয়েছে, যে জানাজার নামাজ কে পড়াইছে? বলে জানাজার নামাজ পড়াইছি আমার বাবার জানাজারটা আমি নিজেই করাইছি। এইটা হলো বাবা বাহাদুরি। কারণ নিজের ছেলে যখন জানাজার দাম দে, বাবারে খাটকির উপর মাকে বাবাকে শোয়াইয়া যখন নিজের ছেলে বলবে আল্লাহু আকবার, দিল তার কেঁপে উঠবে। জানাজার নেওয়াত বাদার লগে লগে তাকায়া দেখবে খাটকির ভিতরে, খাটকির উপরে এটা বাবা, খাটকির মধ্যে এটা মা, 3টা সাদা কাপড়ের ভিতরে আমার বাবা, 5টা সাদা কাপড়ের ভিতরে আমার মা। সন্তান তাকায়া দেখবে, দেখার লগে লগে রে বাবা, কারণ বাবার সন্তানের মাঝে যে ভালোবাসাটা আল্লাহ ছাড়া কেউই জানে না, মা আর ছেলের প্রতি যেটা ভালোবাসা আল্লাহ ছাড়া কেউই জানে না। 1 নম্বর তাকবীর দিবেন, আর যখন পড়বে
বন্ধুরে আমার, চোখের থেকে দেখবেন অটোমেটিক তার চোখ থেকে পানি বাহির হওয়া শুরু হয়ে যাবে, কান্না শুরু হয়ে যাবে। 2 নম্বর তাকবীর দিবে, তাকায় দেখবে বাবা, মনে পড়ে যাবে গো আল্লাহ, ও আমার আল্লাহ, এই আদরের বাবা আমার রৌদ্রের মধ্যে কষ্ট করে 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 আমার পরীক্ষার ফিস দিছিল গো আল্লাহ, এই আদরের বাবা আজকে জীবনের জন্য আমার কাছ থেকে বিদায় নিতেছে। দেখবেন চোখ থেকে পানি ডালিমের রসের মতন বাহির হতে থাকবে। 3 নম্বর 4 নম্বর তাকবীর দিবে, সালাম এইদিকে এইদিকে শেষ করে রে বাবা, ও মুরব্বি চাচারা, আপনারা পেশাব করে আবার চলে আসবেন, লম্বা আলোচনা করবো না। 4র্থ তাকবীর দেওয়ার লগে লগে ও বন্ধু, চোখ থেকে পানি দেখবেন ডালিমের রসের মতন বাহির হয়ে যাবে। সালাম শেষ করে যখন পানি মুছবে, আল্লাহ পাক রব্বুল আলামিনে বলে, বান্দা কান্দিস না কেন, কাঁদছ বুঝে গেছি, তোমার মার জন্য তোমার বাবার জন্য তুমি কাঁদছ, শুনে রাখো রে বান্দা, যা 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 রে বান্দা, চোখের পানি মুছা লাগবে না, আমি আল্লাহর কুদরতি রুমাল দিয়া তোমার চোখের পানি মুছে দিলাম, আর তোমার মা বাবার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তো যাই হোক সম্মানী ভাইয়ার আমার শারীরিকটা বালানা, খাস করে আনেরা আমার লাগে দোয়া করবেন। যদি কোনোদিন শুনুন, বেশি দূরা না কিন্তু লরির মুখ, হবিবুর রহমান বুলবুলি মারা গেছে, যাইবার ভাই তাই না, তো মসজিদের ইমাম সাহেব লয়ে দোয়া করবেন। আর যদি যাইবার ভাই তিনটু জানাজার ছড়ি কুঞ্জে যাইতেন না ইনশাল্লাহ, পাশের দিয়ে যাইতো না, যাইতেন না। আর আমার লাগিয়া অন্তর খুললা খাস করিয়া দোয়া করবেন। আর আরেকটা আবদার করে যায়, যেহেতু আশেপাশে হিন্দুদিন কোনো আশেপাশে যত মাদ্রাসা আছে, মাদ্রাসার মধ্যে ছাত্র দিবেন, সেরানে মাদ্রাসা দিবেন, সেরেনে মাদ্রাসা দিবেন। কেউ যদি ভাবুন যে আমার একটা সেরি স্ট্যান্ডার্ড হিসেবে পড়াইতাম, বহুত মাস্টরের সেরেন দিবার সানা মাদ্রাসাত, মানে ফেসিলিটি ফানা, বহুত একটু ধনী বাহের সেরেন মাদ্রাসাত দিবার সানা ফেসিলিটি ফানা। আনের কিরম ফেসিলিটি লাগে দয়া করে আমার মাদ্রাসাত না দেন, যে এক্সট্রা বিছনা, বেড কভার, পালং, টাং, খেতা, বালিশ, কম্বল যা আছে কিচ্ছু আনের দিন লাগতো না, সব এক কানসেরি হুতবো, 2 জন্য বিছনা আর কি, প্রত্যেকের উপরে ফ্যান, টেবল, কাপড় তো আলনা, যেরম ফেসিলিটি লাগে এরম ফেসিলিটি। আনের ব্যাগটাও নীল লাগতো না, টাঙ্গও নীল লাগতো না, সব আমরা দেম, কিতাব কোরআন ইত্যাদি যা লাগে আমরা দেম। ফেসিলিটি লাগে না, ফেসিলিটির মধ্যে যাতে আনের সেরিটা আলিমা পড়বার পা, জেনারেলটা পড়বার পা দেন, যে আল্লাহ যদি বাঁচারে। খাওয়া 4 টাইম খাওয়াইতো খাইতো, সপ্তাহে 1 দিন দুধ দেওয়া হইব, পড়া হইলে হইব না হইলে নাই, খাইয়া মইরা থাক নাকি কহুন, হ্যাঁ কথাটা কইলাম আর কি। তা হ্যাঁ একটু ফেসিলিটি চাই যায়, লেগে ফেসিলিটির বা একটু খরচও করে নেবো, ফেসিলিটি দেবেন। সিসি ক্যামেরার আন্ডারও থাকবো, টেনশন নাই, আল্লাহ আলো আল্লাহ সব দেখবো, এরপর সিসি ক্যামেরার আন্ডারও থাকবো। তারপরে রোজার মধ্যে গেলে লাগে দেখে আন যে দেন যে মোটামুটি, আর অতটা করে পেতাম না, বেশি কোন জানা। আর যদি কোন যে হুজুর গরিব মানুষের পড়া নাই, আছে সব রাখছি, সব আছে, ডালাইটাও আছে, ডালাই বুঝুন, বুঝছেন না, হ্যাঁ সব জাতেরই আছে। মানে কিছু 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 মাস্টার মানুষ, কিছু কিছু ধনী মানুষ ফেসিলিটি ফানা দেখে সেরি দেনা, এলিগে ফেসিলিটি লাগছে, ফেসিলিটির ভিতরে তাই ফুরুকছেন তেও কথা কোন হাসানা নাই। আর খানা দানা ভাবে যে বোধ হয় যে বোর্ডিং এর খানা না, কের বোর্ডিং এর খানা খাওয়ার মতন খাওয়া, আর দেন যে খালি সেরি খাইবার ফেলি ইলু ইনশাল্লাহ চাও দেওয়া হইব। আল্লাহ আশা করি 1-2টা সেরেন দিন। আর যদি মা বাবা নাই, এতিম একেবারে, মা বাবা মারা গেছে, চাচার বাত এর বাত হের বাত, হ্যাঁ এই সেরিটারও দেন যে একটা টেয়া লাগতো না, কারণ বিনা টেহায়ে আলিমা হাফিজা বানায়া মেট্রিক পর্যন্ত ফরানির দায়িত্ব আমরা লইয়া আরো 10,000 টেহা দা দেবে শরীরে বেয়া দিবার লাগিয়া। সুবহানাল্লাহ তো কইতে নিন, আমি জানি, কারণ টেহা তো রান্না না, আরে টেহা আন্য করি সুবহানাল্লাহ কোন জুরে বেশি বগলো একদম দেন যে 1-2টা সেরেন দেন যে। আর একের গেটম্যান থেকে রান্ধনি পর্যন্ত টেনশনই নাই, আল্লাহ আছে, এরপরে সব লেডিস, জন্ডিস নাই, জন্ডিস মানে বেড়াই নাই আর কি, বুঝছেন না, নাই মানে ডরই নাই, টেনশনই লই না, যে ইনশাল্লাহ আল্লাহ সব দেখবো। 1-2টা মেয়ে মানুষ দেন যে, বুঝছেন কি কইলাম। তারপর দা হইলো সেরান, সেরান লাগতো না,
না না যেটি আছে এটি কুলাইতারি না স্যার লোকে পাওয়া যায় না, এরা খালি ফলায় আয় পরে ওলা রূপে দেয় পরে টিঙের চাল দেয় পরে হিন্দায় পরে হিন্দায় পরে রাস্তাঘাটে দেখা হলে কজোর জায়গা দোয়া করুন যে কুলাই বেরি পাই না স্যারান 10 মিনিট হুজুর সারা থাকলে দেখবেন মেসের খুলদা মোবাইল বানায়লা কি বেজাল। খালি যদি আল্লাহর রহমত এগোর উপরে না থাকতো সর্বনাশ আছে। একটা খাস রহমত আছে স্যারানের প্রতি, আল্লাহর একটা খাস রহমত আছে। তা সম্মানী ভাইয়ের আমার, দাদার আমার, ভাইজান আমার, এক দুইটা ছাত্রী দেন যে, ছাত্র দেন যে আল্লাহ কি আসতে। আর সর্বশেষ কথাটা হইলো আমার একজনে 200 টাকা চা খাবে লাই দিছে। চা একটা সময়ের মধ্যে আল্লাহ আমারে দিছিন না, 5 টাকার লাগে কাঁদছি, লুঙ্গি পাইছি না, মা কষ্ট করে পড়াইছে। আজকে মার দোয়া, দেশবাসীর দোয়া, অনেকর খাস দোয়া আছে, এই এলাকার মানুষের দোয়া আছে। বাংলাদেশ, ত্রিপুরা, কলকাতা, 4টা 5টা রাজ্য থেকে লইয়া বেলেগ রাষ্ট্র পর্যন্ত আল্লাহ আমারে ঘুরাইতেছে। আল্লাহ আমারে কমার বেশন টেয়া পয়সা কিছু দিছে, অনেকর দোয়া। তেডি আমার মাদাসার দেখালাম